দেশ ছেড়েছে হাদি খুনে মূল অভিযুক্ত, ভারতে পালিয়েছে এমনটাই দাবি করছে বাংলাদেশ পুলিশ। হাদি খুনে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ বাইকে করে পালিয়েছে এমনটা দাবি বাংলাদেশ পুলিশের। সিসি ক্যামেরার সেই ফুটেজ বাংলাদেশ পুলিশের তরফ থেকে সামনে আনা হয় এবং এমনটাই দাবি করা হয়। কিন্তু কি কারণে এহেন দাবি? সান্নিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, বাংলাদেশ পুলিশের তরফ থেকে কেন এই দাবি করা হচ্ছে যে হাদি খুনে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ভারতে পালিয়েছে? দেখো, বাংলাদেশ পুলিশের দাবি যে ঘটনা ঘটেছে তারপরে তারা এখনো পর্যন্ত মোট 11 জনকে গ্রেফতার করতে পেরেছিল। এই 11 জনকে গ্রেফতার করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করেই এই তথ্য তারা পেয়েছে বলে তারা জানাচ্ছে। যদিও আমরা জানি যে এই ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশ বিভিন্নভাবে অশান্ত হয়েছে, শুধুমাত্র ঢাকা নয়, পাশাপাশি অন্যান্য শহরাঞ্চলগুলোতেও কিন্তু একাধিক হিংসার ঘটনা ঘটেছে এবং সেই হিংসার ঘটনা রুখতে, কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই তদন্তের আপডেট কতদূর এগিয়েছে সেই বিষয়ে বাংলাদেশ পুলিশকে বিবৃতি দেওয়ার প্রয়োজন তাদের মনে হয়েছে এবং সেই কারণেই আপাতত ওসমান হাদির ক্ষেত্রে মূল অভিযুক্ত যে ফয়সাল মাসুদ, সে ভারতে পালিয়ে গেছে বলে তারা দাবি করছে। অবশ্যই এই বিষয়টা কতটা সত্যি সেটা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি, তার কারণ ভারত সরকারের পক্ষ থেকে তাদের বা আমাদের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল বিবৃতি কিন্তু এই বিষয়ে দেওয়া হয়নি। তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশের তরফ থেকে, বাংলাদেশ পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো দর্শকদের। পল্টন থানাস্থ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। 18 ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। হাদিকে খুনে 218 কোটির লেনদেন। হাদি খুনে এখনো পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে 218 কোটি টাকার সই করা চেক উদ্ধার হয়েছে। কেন এত বড় অঙ্কের টাকার চেক? সান্নিক আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, 218 কোটির লেনদেন। দেখুন, এখনো পর্যন্ত যে 11 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার পাশাপাশি বেশ কিছু অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে যার সংক্রান্ত লেনদেনের সমস্ত তথ্যের উপর বাংলাদেশ পুলিশ নজর রাখছিল এবং সেই সংক্রান্তই মোট বেশ কিছু 53টি অ্যাকাউন্টের ভিত্তিতে 218 কোটি টাকার সাইন চেক উদ্ধার হয়েছে বলে বাংলাদেশ পুলিশ জানিয়েছে। যদিও সেই সাইন চেকের ভিত্তিতে তার ভেতরে কতটা টাকা ছিল কিংবা কোন অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য না দেওয়া হলেও এই 218 কোটি টাকা, এই বিপুল অঙ্কের টাকা কে বা কারা ওসমান হাদিকে হত্যার জন্য কোথায় লেনদেন করেছে বা কি কারণ ছিল, কি মোটিভ ছিল, সেই বিষয়ে কিন্তু কোন স্পষ্ট উত্তর বাংলাদেশ পুলিশের তরফে দেওয়া হয়নি। তবে এই বিপুল অঙ্কের টাকা ওসমান হাদির মৃত্যুর ক্ষেত্রে যদি ব্যবহার হয়ে থাকে সেক্ষেত্রে এর পেছনে একটা বড় ষড়যন্ত্র থাকতে পারে, সেই দিকেই কিন্তু তাদের বিবৃতি ইঙ্গিত করছে। একেবারে তদন্তকালীন এ যাবৎ এ ঘটনা সংগঠনে পরিকল্পনায় অংশগ্রহণ, ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি লুকানোর সাথে জড়িত, ঘটনার মূল 2 হোতাকে পলায়নে সহায়তাকারী সহ মোট 11 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় জব্দকৃত উল্লেখযোগ্য আলামত সমূহ হলো: হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 52 রাউন্ড গুলি, ম্যাগাজিন, ছোরা, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট, যে নম্বর প্লেটটি অপারেশনের সময় লাগানো ছিল, 53টি অ্যাকাউন্টের বিপরীতে 218 কোটি টাকার স্বাক্ষরিত চেক।
ওড়িশায় ফের আক্রান্ত বাংলার পরিযায়ী। বিজেপি শাসিত রাজ্যে ফের বাংলা শ্রমিককে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। গুরুতর জখম ভগবান গোলার রফিকুল শেখ। ভুবনেশ্বরে বাংলার শ্রমিকের ঘরে ঢুকে চড়াও হয় 5 দুষ্কৃতী। কিন্তু কি কারণে এই হামলা? প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, কিছুদিন আগেই তো ওড়িশায় খুন বাংলার পরিযায়ী, আর এবার সেই ওড়িশাতেই আরেক শ্রমিক আক্রান্ত। কেমন আছেন তিনি এবং ঠিক কি ঘটনা ঘটেছে, কি জানা যাচ্ছে? দেখো, উড়িষ্যার চন্দ্রশেখরপুর থানা এলাকাতে সে কাজে গিয়েছিল 40 দিন আগে। রফিকুল শেখ, বছর 50 বয়স। তারপরে কিন্তু তাকে শুক্রবার রাত্রিবেলায় তারা যখন খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল, শুয়ে পড়েছিল, ঠিক সেই সময় একদল যুবক ঢুকে সে ঘুমন্ত অবস্থায় তাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক ভাবে মারধর করা হয় বলে অভিযোগ। এবং তার আরো অভিযোগ যে বাংলাদেশি সন্দেহে কিন্তু তার ওপর এই চড়াও হয় এবং তাকে মারধর করে, এবং আধার কার্ড এবং ভোটার কার্ড দেখানোর পরেও কিন্তু তাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এবং আরো 5 জন ছিল, তারা কোন রকমের অল্প বিস্তর মার খেয়ে কিন্তু তারা জঙ্গলের মধ্যে লুকিয়েছিল। তারপরে কিন্তু এই রফিকুল শেখ এবং আরো 5 জন তারা ফিরে এসেছে এবং ভগবানগোলা থানাতেও অভিযোগ দায়ের করেছে। কয়েকদিন আগেই দেখেছি সুতি থানারই তোমার জুয়েল রানা বলে এক যুবককে পিটিয়ে মেরেছিল এই বাংলাদেশি সন্দেহ। তারপর আবার এই ঘটনা বারে বারে এই বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এইভাবেই কিন্তু মারধর খাচ্ছে এই পরিযায়ী শ্রমিকরা, এবং পরিবারের লোকরাও রীতিমতো ভাবে আতঙ্কিত, এবং তারাও চাইছেন যে সরকারের পক্ষ থেকে কোনো একটা ব্যবস্থা করুক যাতে নিজেদের এলাকাতেই কাজ করে জীবিকা নির্বাহ করে কোন রকম ভাবে সংসার চালাতে পারে। নাহলে এইভাবে বারে বারে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে, এটা কিন্তু তারাও মেনে নিতে পারছেন না। একেবারে কোথায় কাজ করতেন? কাজ করতাম ভুবনেশ্বর, আপনার পটিয়া, উড়িষ্যায়। উড়িষ্যায়। ওখানকার লোকজনই মেরেছে? ওখানকার লোকজনই কিছু মেরেছে। জিজ্ঞেস করেছিল? কোনো জিজ্ঞেস করেনি। কি কারণে মারধর করেছে? কোনো জিজ্ঞেস করেনি। একই বলে এসে ঘুম থেকে উঠে মার আমাকে। বাঙালি বলে কি মারধর? বাঙালি বলে। ওখানে বাংলায় কথা বলতে? বাংলা কথা। এই কারণে মারধর করেছে? এই কারণে। ডকুমেন্টস কিছু চাইনি? না, ডকুমেন্টস দেখেনি। কজন ছিলেন আপনারা? আমরা ছিলাম 6 জন। পশ্চিমবাংলাকে দেখলে খালি মারধর করছে। একই কথাই, তোরা বাংলাদেশি। বাংলায় কথা বলে বাংলাদেশি। একদিকে আপনারা দেখলেন যে ওড়িশায় ফের আক্রান্ত বাংলার পরিযায়ী। তিনি অভিযোগ করছেন যে বাংলা কথা বলেছেন বলে তাকে বেধড়ক মারধর করা হয়। আবারও আক্রান্ত, এবার বাংলা বলায় মহারাষ্ট্রের জেলে। অভিষেকের সঙ্গে সাক্ষাৎ দক্ষিণ দিনাজপুরের দুই বাসিন্দা। তাদের আটক করা হয়েছিল বাংলা বলায় মহারাষ্ট্রের জেলে। আবির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কি কারণে আটক করা হয়েছিল এবং কিভাবেই বা জেলমুক্ত হলেন তারা, কি জানা যাচ্ছে? দুজনের নাম হচ্ছে অসিত সরকার এবং গৌতম বর্মন, দুজনেই বালুরঘাটের বাসিন্দা। কাজের সূত্রে তারা মহারাষ্ট্রতে ছিলেন। সেখানেই যেটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও বলা হচ্ছে যে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি সঙ্গে তাদেরকে আটক করা হয়। তাদের পরিবারের সদস্যদের তরফ থেকে স্থানীয়ভাবে যোগাযোগ করা হয়েছিল। তাদের তৃণমূল বলছে যে সেখানকার সাংসদের সঙ্গে তারা দেখা করেছিলেন, কিন্তু কোনো ধরনের সাহায্য পাননি। তারা শেষমেশ দেখা করেন হচ্ছে সামিরুল ইসলামের সাথে, যিনি পরিযায়ী যে বোর্ড রয়েছেন সেই বোর্ডের অন্যতম দায়িত্বে রয়েছেন। তো তার মাধ্যম দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ হয় এবং তারপর তাদের তরফ থেকে আইনি সহায়তা দেওয়া হয় এবং শেষমেশ তারা জেল মুক্তি হয়েছেন। এবং তাদের দুজনের সঙ্গে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করেন। গতকালকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক সম্মেলন করছিলেন তখন এই প্রসঙ্গের কথা বারবার তুলে ধরেছিলেন এবং বক্তব্য ছিল যে পরিযায়ী শ্রমিকদেরকে কি ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে, বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। অসিত সরকার এবং গৌতম বর্মনের তারা যে সাহায্য করেছেন এবং তাদের সঙ্গে যে তিনি দেখা করবেন বলে জানিয়েছিলেন, আজকেই সন্ধ্যাবেলা ভার্চুয়াল বৈঠকের পর এই দুজনের সঙ্গে দেখা করেছেন অভিষেক। একেবারে গতকাল সাংবাদিক বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। বাংলায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি। এরকম হাজার হাজার ঘটনা গত 6 মাসে ঘটেছে। গঙ্গারামপুর এবং বালুরঘাটের দুজন ব্যক্তি তাদেরকে বাংলাদেশি বলে জেলে ঢুকিয়ে দিয়েছিল মহারাষ্ট্রে। আমরা তাদের ফেরত নিয়ে এসেছি। এলাকার সাংসদের নাম হচ্ছে সুকান্ত মজুমদার, দিল্লির কৃতদাসত্ব করছে। এরা এতটাই নির্লজ্জ। পাখির চোখ 2026, আর 2026-এর আগে ফের বঙ্গ সফরে অমিত শাহ।